স্বামীর প্রতি মায়া কমে যায়, স্ত্রীর প্রতি মায়া স্বামীর কমে যায়, মা বাবার প্রতি সন্তানের কমে যায়, সন্তানের প্রতি মা বাবার কমে যায় মায়া, সংসারের প্রতি দেহের প্রতি মায়া মমতা কমে যায়, যার ঈশ্বর চিন্তা জেগে যায়, যার ভগবত চিন্তা জেগে যায়। এই মনটা যে একবার ভগবানকে দিতে পেরেছে, ভগবান আর কিছু চান না গো, মন মনা ভব, তোমার মনটা কেবল আমায় দাও, আর কিছু চান না ভগবান, মন ভক্ত, আমার ভক্ত হও, মনটা কেবল আমায় দাও। জয়পুর শাসন করলেন তৎকালীন সময়ে জয় সিংহ নামে এক রাজা। উড়িষ্যার রাজা একদিন জয়পুরের রাজা জয় সিংহদেবকে একটা পত্র লিখলেন। সেই জয় সিংহদেবের স্ত্রীর নাম পদ্মাবতী। উড়িষ্যার রাজা পত্রে লিখলেন, মহারাজ আপনি আপনার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে একবার উড়িষ্যায় আসুন, জগন্নাথকে দর্শন করে যান। তিনি জগতের নাথ, অনন্ত বিভূতি, যার গাত্র থেকে প্রকাশ হয়, তিনি সর্বশক্তি, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী। আর এখানে স্বয়ং মহালক্ষ্মীর অহিতুকি কৃপায় মহাপ্রসাদ তৈরি হয়। একটু আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন। উড়িষ্যার রাজা, জয়পুরের রাজা জয় সিংহ এই পত্রটা লিখলেন। স্ত্রী চন্দ্রাবতী যখন জানলেন প্রসাদের মহিমা, পুরী ধামের মহাপ্রসাদের মহিমা, তখন তার ভিতরটা আনচান করে উঠল, একটু জগন্নাথ দর্শন করে একটু মহাপ্রসাদ গ্রহণ করে আসি। মনে রাখবে মা, প্রসাদ শব্দের অর্থ কৃপা। আমরা প্রতিদিন যে প্রসাদ গ্রহণ করি, অন্ন দ্রব্যাদি ফলমূলাদি যাই ভগবানকে দেই, এটা আমাদের দেহকে পবিত্র করে। যেমন আহার, মন তেমন মনকে পবিত্র করে। যেমন মন, বুদ্ধি তেমন বুদ্ধি, যেরকম স্থিতি সেরকম স্থিতি, যেরকম লয় সেরকম লয়, যেরকম প্রাপ্তিটাও সেরকম। এই যে আমরা অনেকেই কার্তিক মাস যখন পালন করি, একটা মাস যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই, শরীর মন পবিত্র লাগে কি লাগে না? কিন্তু এক মাস পর আবার যখন মাছটা ধরতে আমরা যাচ্ছি, তখন কেমন লাগে? কষ্ট হয়। তা কষ্ট হয় যেহেতু কেন ছাড়তে পারছি না? কেন পারছি না? আগুনে যা দেবে গন্ধটা তেমন হবে। আগুনে প্লাস্টিক দিলে গন্ধটা প্লাস্টিকের মতো হবে। আগুনে চামড়া দিলে গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এখানে অগ্নি দ্বারা পরিপাক হয়। আমি ভেতরে যে আহার দেব গন্ধটাও তেমন হবে। এই জন্য যতদিন যাবত মহাপ্রসাদ পেতে না পারবো, আহার শুদ্ধ না হবে, জিহ্বা যতদিন পর্যন্ত কন্ট্রোল না হবে, ততদিন পর্যন্ত যতই আমি জপমালায় নামের গুটি টানি, যতই আমি ভগবানকে ডাকি, আহার সংযম না হলে কোনদিন ভগবানের যথাযথ কৃপা হবে না। কারণ জীবে দয়া, এরপরে কি? নামে রুচি। জীবে যদি দয়া না হয়, নামে রুচি আসবে? রুচি মানে প্রীতি, রুচি মানে আগ্রহ, রুচি মানে কি? রুচি মানে টান, নামে টান আসবে না, নামের প্রতি মমত্ববোধ আসবে না। জীবে দয়া, নামে রুচি। জীবে দয়া পোষিত না হলে নামে রুচি আসে না। স্বয়ং লক্ষ্মী দেবী সেখানে রন্ধন করেন পুরী ধামে। এই সংবাদটা যখন স্ত্রী চন্দ্রাবতী জয়পুরের পাটরানী জানলেন, মনের মাঝে তাহার খুব ইচ্ছে জাগলো, একটু যাব, একটু মহাপ্রসাদ গ্রহণ করবো। আমার দেখবে লাইনে দাঁড়িয়ে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা একটু মহাপ্রসাদ নেই, এমনও হয় কি হয় না? কিন্তু বাড়িতেও তো আছে,
কার বাড়িতে নেই চাল ডাল সবজি, কিন্তু ভগবানের একটু মহাপ্রসাদ নেওয়ার জন্য আমাদের এত কষ্ট, কারণ এটা অবৈধ কৃপা। মহাপ্রসাদ পেলে দেখবে মনটা শীতল হয়ে যায়, যেন অমৃত পেলাম। আচ্ছা, অমৃত কেউ চোখে দেখেছে বাবা? অমৃত কেমন কেউ দেখেনি, কিন্তু প্রসাদ পেয়ে আমরা বলি আহা, যেন অমৃত পেলাম, যে আমার মনকে প্রাণকে শীতল করে পরম আনন্দে ভরিয়ে দেয়। আমরা এটিকে অমৃত মনে করি। এই জন্য বলছেন চন্দ্রাবতী, একটু মহাপ্রসাদ পাবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে না, এই যে পুরী দামে মহাপ্রসাদের এত মহিমা, কিংবা আমরাও যে মহাপ্রসাদ প্রাপ্তির জন্য এত লালায়িত, এই মহাপ্রসাদ আমরা মর্ত দামে কি করে পেলাম, কি করে এলো? এটা জানতে গেলে আমাদেরকে একটু চৈতন্য মঙ্গল গ্রন্থের দিকে দৃষ্টি দিতে হবে। শ্রী লোচন দাস ঠাকুর রচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণনা আছে। একবার দেবর্ষি নারদ তিনি বৈকুণ্ঠে গমন করলেন। নারদ বিনা অনুমতিতে 3 লোকে গমন করতে পারেন, অনুমতির প্রয়োজনীয়তা নেই। বিনা বাজিয়ে সর্বদা তিনি হরি গুণগানে মত্ত থাকেন। তিনি সব লোকে গমনের অনুমতি রাখেন। বৈকুণ্ঠে গমন করলেন। সেখানে গিয়ে তিনি দেবী লক্ষ্মীর সেবা করতে শুরু করলেন। লক্ষ্মী দেবীর সেবা করছেন। এবার মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে দেবর্ষিকে বলছেন, হে দেবর্ষি, তুমি যে আমার এত সেবা করছো, আমাকে প্রসন্ন বিধান করেছো, তুমি আমার কাছে কি চাও, কি বর চাও? তুমি আমার এত সেবা করলে যে, মনে রাখবেন মা, সেবায় সহজে কৃপা লাভ করা যায়। সেবার দ্বারা দেবতা পর্যন্ত বন্দী হয়ে যায়। যে সন্তান পিতামাতার অবৈতকে সেবা করে, সেই সন্তান পিতামাতার সবচেয়ে বেশি আশীষ প্রাপ্ত হয়। এই জন্য সেবাই হচ্ছে একমাত্র ভগবানকে খুব সহজে বশীভূত করার শক্তি। আর ভগবানকে সেবা করে যতটা কৃপা পাওয়া যায়, তার থেকে খুব সহজে কৃপা পাওয়া যায় ভগবানের ভক্তের সেবার মাধ্যমে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবায় মনোনিবেশ ঘটাতে হবে। সাধু সেবাটা জীবনে খুবই প্রয়োজন। এই যে আমরা যশোরে হরিকথা আস্বাদন করে এলাম, আপনারা কল্পনা করতে পারবেন না, যার এখানে হরিকথা হলো আয়োজন 7 দিন। অনেকগুলো ফ্যাক্টরির মালিক তারা। যশোর শহরে বেসিক শিল্প নগরীতে দেখেছেন অনেকে অনলাইনে, হাজার 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 ভক্ত হলো, অনেক প্রজেক্টর টাঙিয়ে দিয়েছে আমার পাঠে। আর কোটি 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 টাকার মালিকরা ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, চীন থেকে শুরু করে এমন কোন দেশে নেই তাদের ব্যবসা নেই। অথচ তারা প্রসাদ বুঝি, অথচ তারা নিজের হাতে সাধু সেবা করে। এত বড় কোটি টাকার মালিক, উনি আমার জুতো হাত দিয়ে নিয়ে যাচ্ছে, লম্বা হয়ে প্রণাম দিচ্ছে সবাইকে। ভাবা যায়, কল্পনা করা যায় সাধু সেবা কাকে বলে। আর আমরা 1 ঘন্টা সময় একটু ব্যবসা রেখে এসে হরিকথা শুনবো, এই সময়টা আমাদের নেই। মনে রাখবে, পূর্বজন্মে পুণ্যের প্রভাবে মানুষ ধন প্রাপ্ত হয়, কিন্তু যে ধন ভগবানের সেবায় লাগে না, মা লক্ষ্মী বলে দিয়েছেন, যে ধন আমার প্রভুর সেবায় লাগে না, আমার প্রভুর প্রীতি সাধনের জন্য ব্যয় হয় না, আমার প্রভুর সেবক যারা, তাদের সেবায় লাগে না, আমি তার গৃহে চিরকাল থাকি না। লক্ষ্মী চঞ্চলা চপলা, তার স্বভাবটা কি? চঞ্চলা চপলা। লক্ষ্মীর ধ্যানে দেখবে মন চঞ্চল, ধন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, এক জায়গায় থাকেন না।
আজকে যে রাজা কাল সে ভিখারি। লক্ষ্মী এক জায়গায় চিরকাল থাকেন না। আবার ওই লক্ষ্মী প্রতিজ্ঞা করলেন, যে ধন আমার প্রভুর সেবায় লাগে, গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যে ধন লাগে, আমি সেই গৃহে বন্দী হয়ে যাই। জন্ম জন্মান্তরের জন্য বন্ধন স্বীকার করি। শ্রীবাসের গৃহে লক্ষ্মী কি করেছিলেন? বন্ধন স্বীকার করেছিলেন। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি ভিক্ষায় বের হয়, মহাপ্রভু আশীর্বাদ দিলেন, শ্রীবাস কোনদিন তোমাকে তোমার ঘরে চাল ডালের অভাব হবে না, চিন্তা করতে হবে না তোমায়। লক্ষ্মী বন্ধন স্বীকার করলেন। এই জন্য অর্থ থাকলেই হবে না, মন যার আছে অর্থের সঙ্গে, সেটি শোনায় সুহাগা। সাধু সেবা কাকে বলে দেখে এলাম। ভাবা যায় মুরারি দাস বাবার শিষ্য তারা। মুরারি বাবাও ছিলেন সেবার দিক থেকে শ্রেষ্ঠ, তার শিষ্যগণ তাই। মুরারি বাবার অধিকাংশ শিষ্যগণ সাধু সেবায় সর্বশ্রেষ্ঠ। সেবায় যে কি তৎপর কল্পনাও করা যাবে না। এবার আমার অর্থ নেই, আমি যেটুকু পারি তা দিয়েই করব। সেবা মানে কেবল খাওয়ানো নয়, সেবা মানে আতিথেয়তা। আপনি অনেক খাবার দিলেন, আপনার গৃহে কেউ গেল, কিন্তু আপনি তাকে জিজ্ঞাসাই করলেন না, সেবা হলো? ভালো লাগবে থাকতে? সেবা কেবল আহার করানো নয়, সেবা অনেক প্রকার আছে। বহু সেবা, বাণী সেবা। বহু সেবা প্রসাদ দিলেন, বাণী সেবা হচ্ছে মুখ দ্বারা আদর্শ পালন। কিন্তু আমরা সেবায় তৎপর নয়। এই যশোরের একজন ভক্তের অনুভূতি আপনাকে জানাচ্ছি। উনি আমায় বলেছেন, উনি খুব গরিব ছিলেন, মুরারি বাবার শিষ্য। যিনি দীক্ষা নিয়েছিলেন, বাবাজি মহারাজ তাকে বলেছিলেন, তোকে কি কৃপা করে যাবো রে, যা, তুই কেবল সাধু সেবা করবে। বলছে, বাবা আমার তো ছোট্ট কুটির, আমার তো এমন অর্থই নেই, সাধু পাবো কোথায়? বলছে, তুই যা দিয়ে সেবা করবি তার 3 গুণ প্রতিদানে পাবি। আমি আশীষ দিয়ে গেলাম। এখন এত অর্থের মালিক তারা, সাধুদের জন্য আলাদা ভক্ত নিবাস আছে। এটা ওনার কথা নয়, ভাগবতেরই কথা। গুরু সেবায়, জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের সেবায়, আর সাধু সেবায়, ভগবানের সেবায় কেউ যদি অর্থ ব্যয় করে, অর্থ কমে না, 3 গুণ বেড়ে যায়। মিলিয়ে দেখবে বৃন্দাবনে, দেখবে বড় বড় শেঠ যারা, শিল্পপতিদেরকে বৃন্দাবনে শেঠ বলে। বড় বড় শেঠরা এসে দাঁড়িয়ে থাকে বাবাজিদের আশ্রমের সামনে, বাবা কি সেবা করতে পারি? এই যে ওরা এত অর্থ সাধু সেবায় দিচ্ছে, ভগবানের সেবায় দিচ্ছে, যদি ওদের অর্থ কমে যেত, আর যদি অর্থ না বাড়তো, ওরা কি এসে সেবা করতো?